কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে সুস্থ আছো। তো বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি ব্লগটা শুরু করছি। তো দেখো রেমান ঝড়ে কতটা মানে ঝড়ের গতি ছিল আর প্রচণ্ড বৃষ্টির কারণে কী মানে হাল খারাপ অবস্থা হয়েছে তো দেখে দিচ্ছি। এখানে অনেক কলা গাছ ভেঙে পড়ে গেছে। আর আমার এই সাইডে আমি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, যে তিল জমিতে কতটা জল দাঁড়িয়ে আর গাছগুলো সব মানে গেছে আর কি, একটা তিলও হবে না যারা চাষ করেছে চাষিদের। আর যেহেতু আমরা তো কোনো তিল মানে করিনি, যেটুকু করা শুধু আলু আর ধানটা শুধু আমরা করি, এছাড়া কোনো চাষ আর করি না, তো জমি পড়ে থাকে। আর তো দেখো এই সাইডগুলো, এই দেখো প্রত্যেকটা তিল গাছ নষ্ট হয়ে গেছে আর কেউই তিল পাবে না, অনেকেই তিল পাবে না, কারণ প্রতিটা জমিতে জল ছিল। যে জলের কারণে আর একটাও তিল হবে না, কারো এখনও তিল সম্পূর্ণ হয়নি, যে কারণে তিলগুলো পাবে না। আর এখন তিলগুলো খুবই কচি, কিন্তু গাছগুলো তার আগেই ব্যাস হয়ে গেছে, গাছগুলো মানে গাছগুলো আর বাঁচেনি, তার আগেই গাছগুলো মানে মরে গেছে। জলের পরেই যে দুদিন রোদ হলো, এই রোদের কারণেই কিন্তু গাছগুলো সব হয়ে গেছে। আর ওই সাইডে গমা গাছগুলো আমি যাচ্ছি ফোনটা নিয়ে, দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। আর এইগুলো হচ্ছে আমাদের আম গাছ। আম গাছ জানি না আম হবে কি না, আর জল হয়েছে, হতেও পারে, জল না হলে হয়তো আমগুলো সব হয়ে যেত। আর সোনাই দেখো হাতে কতগুলো স্টিকার মেরেছে, 6টা 7টা স্টিকার মেরেছে। আর প্রচণ্ড গরম, আর আমি গরমের মধ্যে বসেই ছিলাম, ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে ভাবলাম যে একটু এদিকটা যাই, আর এত হাওয়ার জন্য বাইরে ভিডিও করি না আমি। তো দেখো ভিডিওটা, এই দেখো আমি চলে এসেছি একদম এই সাইডে, আর এই দিকগুলো দেখো, এইগুলো সবই আমাদের গাছ। আর এইগুলো, এটা হচ্ছে পুকুরটা এখন আর কোনো চাষ হয় না, মাছ হয় না, যে কারণেই পুকুরটা মাছ চাষ না করার কারণে পুকুরটা নোংরা হয়ে গেছে, পানা হয়ে গেছে। আর এই সাইডে দেখো কুমড়োয়, দেখো তিলগুলো সব নষ্ট হয়ে গেছে, গমাগুলো প্রত্যেকটা গমা মানে একদম ঝড়েতে পুরো জলেতে পুরো শুয়ে পড়েছিল। আবার এই আজকে হলো একটু হয়েছে, জলটা এখন কমে গেছে, যে কারণেই তিল গাছগুলো মরে গেছে, সব জল বসাটা হয়ে গেছে। আবার চলে এসেছি দেখো আমাদের গেটের কাজটা, আমি গেটের কাজটা একটু দাঁড়িয়ে মানে বসে পড়েছি, প্রচণ্ড গরম ওদিক থেকে ভিডিও করে এসে। আর সোনায় জল নিয়ে ঘুরছে, জল খাচ্ছে, জল নষ্ট করছে, গায়ে ঢালছে, এই করছে। তো এই গাছটা কি গাছ তোমরা কেউ চেনো? তো দেখো এই গাছটা ভালো করে আমি দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই গাছটা কি গাছ বলো দেখি, কে জানো? তো দেখো কি গাছ, আর আমি এখানে বসে পড়েছি কারণ রোদে ঘুরে ঘুরে ভিডিও করেছি, আর আমাদের বাইরেটা এত হাওয়া দেয় যে কি বলবো, এতটা হাওয়া দেয়। আর এইদিকে আমার মুখে দেখো কত বনো বেরিয়েছে ছোট ছোট, আর এই গালে লোমগুলো আছে, এই লোমগুলো দেখছিলাম যে ফোনেতে কি করে কি তোলে, অনেকে দেখছিলাম এই গোঁপগুলো গালগুলো এইগুলো সব তুলছে। তো যাই হোক আমি কিছু তুলিনি, আমার বনোটা নিয়ে চিন্তা, সারা মুখ মায় বনো হচ্ছে, কপালে হচ্ছে, গোঁপে, দাড়িতে, চারি জায়গায় কি করা যায়, এটা তো ভাবনার বিষয়, কিন্তু আমি হাল ছেড়ে দিয়েছি, থাক যা হচ্ছে হোক। তো দেখো আমি মোটু হয়ে যাচ্ছি, কি করব, খেলেও হচ্ছি না খেলেও হচ্ছি, রোজ হাঁটছি তাতেও হচ্ছি। আর সকালবেলা অনেকটা কিন্তু ঘুমোচ্ছি, কারণ সকালবেলা আমি উঠতে পারি না, এক একদিন উঠতে 7:30 পৌনে 8টা বেজে যায়, আবার এক একদিন 6:30, কোন দিন 7টা, আমার ঘুমানোর ওঠার কোনো ঠিক নেই। একটা সময় ছিল যখন প্রতিদিন 4:30টার সময় উঠে হাঁটতাম সকালবেলা, এখন আর সেটা হয় না, এখন সকালবেলা না ঘুমালেও চুপচাপ আমি শুয়ে থাকি, আবার ঘুমিয়ে পড়ি, এইরকমই ঠিক হয়, সকালবেলা উঠতে পারিনি। আর বাবু আমার জন্য কি করেছে দেখে নাও, তুমি ধরো তো, হ্যাঁ আমি ভিডিও করবো বলে বাবু এটা বানাচ্ছে, দেখো গাইস। তো দেখো বাবু কি করেছে, যেহেতু আজকে একটা ভিডিও করেছিলাম আর বাবু একটা মাইকের মতো ব্যাট নিয়ে ধরেছিল, তো যাই হোক বাবু আবার এটা আমার জন্য করেছে, বাবু করেছে যে আমি ভিডিও করব আর ও ধরে থাকবে। আমার তো দেখা যাক, আবার ওই যদি ভিডিওটা রকম পাই তো আবার করব। আর আমি এখানে বসে আছি, এই দেখো আমাদের বাড়ি আর মাঠ, মানে বাড়ি থেকে পা দিলেই মাঠ, আর এখানে প্রচণ্ড চেঁচাচ্ছিল যেহেতু আমার গলার আওয়াজ পাচ্ছিল। আর দেখো কি করছে,
না দেখতে পেলেই চেঁচাবে, আর দেখতে পেলে চুপ করে থাকবে। আর পাখার তলায় আমি যখন সব কিছু ভিডিও করে কাজ কমপ্লিট করে যখন শুয়ে থাকি তখন ও কিন্তু ঘুমায়, আমি শুয়ে থাকি আর ও ঘুমায়, কারণ পাখার হাওয়া পেলেই ওর খুব ঘুম এসে যায়। তো দেখো, অন্য কেউ হাত দিলে কামড়াবে কিন্তু আমাকে কিছু করে না। ঠিক আছে, চলো টাটা।